প্রতিটি মা প্রসবের সময় রক্তের বন্যা বয় তবে বাচ্চা হয়। হ্যাঁ না ভাই, কথা বলেন হ্যাঁ না? হয়তো বাচ্চা প্রসবের পরে প্রতিটি মা তার বাচ্চাকে জানের থেকে বেশি ভালোবাসে। একটা ধাড়ি ছাগল ইচ্ছা করে জেনে বুঝে শিয়ালের মুখে মুখ দিয়ে দেয়, তো বাচ্চা দিয়ে দেয়। একটা মুরগি চিলের সাথে উড়ে চলে যায়, বাজ পাখির সাথে পাল্লা দেয়, তবু বাচ্চা দেয়। হ্যাঁ না? কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? এই বাচ্চা যখন একটু বড় হয় আর নিজে যখন নিজে খুঁটে খেতে শিখে যায়, যখন নিজে চলতে শিখে যায়, তখন আস্তে আস্তে মাকে ভুলতে শিখে যায়। হ্যাঁ না? একটা সময় যখন তার মনের মতো বান্ধবী পায়, তখন মাকে একেবারে ভুলে ভুলে বলেন বলেন ভুলে যায়। এই বান্ধবী প্রেম মাকে ভুলে গেছে যারা, জানোয়ারের আওলাদ হলো তারা, জানোয়ারের জন্মের জানোয়ার তারা। কারণ জানোয়ার বান্ধবী পেলে আর মা মনে রাখে না, আর এ জানোয়ারের বান্ধবী পেলে আর বাপ মা মনে রাখে না। এদের নাম কি? কথা বলে না। এদের নাম কি? এই জানোয়ার যদি কাবার ভেতরে মরে, ও শালা জান্নাতে যাবে? ও আমি যতই বলি আর মাসুম ভাই যতই বলি, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা, জলসা শুনতে এসে সম্পর্ক পাল্টে গেছে। এই জন্য শুনিয়ে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। দরুদ ও সালাম অবশ্যই আছে, কোরআন পাকে আছে, তবে নামাজির জন্য, মুসলমানের জন্য, জানোয়ারদের জন্য না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন, শোনো হাবিব, নামাজির জন্য, মুসলমানের সবথেকে বড় হুকুম হচ্ছে আল্লাহর নামাজ। হ্যাঁ না বলেন? আপনি ওযু করেন, পবিত্র হন, তারপরে ভালো পোশাক পরেন, পরিষ্কার পোশাক পরেন, খালি পরিষ্কার দিল নেন, আল্লাহর দরবারে আসেন, আল্লাহর দরবারে এসে নামাজের মুসাল্লায় আপনি দাঁড়িয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে খুশি যে বান্দা আমার সামনে এসে নিজে অপরাধীর মতো হাত বেঁধেছে, খুশি। আল্লাহ পাক বলেন, আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রাহমান। বান্দা যখন সিজদা করে তো আল্লাহর রহমতের দুটো পায়ের উপরে সিজদা করে। ইজা সাজাদা আবদি ইয়াকুলু ইরফা হিজাবাক বাইনা ওয়া বাইনা আবদি। যখন বান্দা সিজদা করে, ও আল্লাহ তখন ফেরেশতাদের বলে, পর্দাটা তুলে দে, পর্দাটা তুলে দে। এখন আমার বান্দা আমার পায়ে সিজদা করবে, ও আমাকে দেখবে আর আমি ওকে, ও আমাকে দেখবে আমি ওকে দেখবো, ও বলবে আর আমি শুনবো, ও চাইবে আর আমি দেবো। কারণ ওর নবীর সাথে পর্দা ছিল না, ওর সাথেও পর্দা থাকবে না। সব নবীর সাথে আল্লাহ কথা বলেছেন পর্দাতে, ওহীর মাধ্যমে। কারো সামনে থেকে আল্লাহ পর্দা তোলেন নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাব্বি আনতা তাকুলু বা'দা আবদি, আমার পরে কি আপনি কারোর সঙ্গে এরকম কথা বলবেন যেমন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে কথা বলেন? তো আল্লাহ পাক বলেন, ইয়া মূসা সায়াতি জামানুন সায়াতি উম্মাতু হাবিবি হুয়া উম্মাতু মুহাম্মদ। একটা সময় আসছে, খুব কাছাকাছি একটা উম্মত আসছে, যেটা আমার হাবিবের উম্মত হবে, হাবিবের উম্মত হবে। তোমার সঙ্গে কথা বলি চারটে শর্তে। কটা শর্তে? 1 নম্বর পর্দার এপারে আর ওপারে, 2 নম্বর তুর পাহাড়ে, 3 নম্বর টাইম তয় করে, আর 4 নম্বর বিষয় ঠিক করে। বিষয় কথা হবে, অন্য বিষয় হবে না। টাইম ঠিক করে কথা হবে, টাইম পেরিয়ে গেলে হবে না। তুর পাহাড়ে গেলে কথা হবে, অন্য কথাও হবে না। আর তোমার সঙ্গে আমার কথা হবে পর্দার মাধ্যমে, পর্দা তুলে দিয়ে সামনাসামনি হবে না। ও মূসা জানো,
কতটা পর্দা? তো বলে আল্লাহ না, বলে 70,000 পর্দার ওপারে তুমি আর এপারে আমি। যদি বলেন সুবহানাল্লাহ। বলে ও মুসা, এটা জানো যে একটা পর্দা থেকে আর একটা পর্দা কতটা দূরত্ব? বলে না। বলে 1 বছরের রাস্তা। কত? তাহলে 70,000 বছরের রাস্তার ওই পারে তুমি আর এই পারে আমি। এটা ভেবো না পাহাড়ের উপরে আমি আর নিচে তুমি। কিন্তু সায়াতি জামান, একটা সময় আসছে, আতি উম্মতা হাবিবি, আমার হাবিবের উম্মত আসবে, ইয়াকুলু মিন আইনা জিতা, ইয়াকুলুল্লাহ, ও আল্লাহর সঙ্গে কথা বলবে, যেখানে চাইবে, যেভাবে চাইবে, যখন চাইবে, যে অবস্থায় চাইবে, যে বিষয়ে চাইবে সে বলবে, আর আমি আল্লাহ তার সাথে কথা বলবো। বলুন সুবহানাল্লাহ। অশন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। শোনাচ্ছি, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। পারা নম্বর 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 3টে কিংবা 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওইখানেই নামাজ পড়ো। তুর পাহাড়ে যেতে হবে না, কাবা শরীফে যেতে হবে না, মক্কা শরীফে যেতে হবে না, মদিনা শরীফে যেতে হবে না, বাইতুল্লাহতে পড়তে হবে, মসজিদ নববী পড়তে হবে বলবো না, দিল্লি জামে মসজিদে যেতে বলবো না, বারাসাতের কদমগাছি চাঁপা ডালাতে যেতে বলবো না, কোনো জায়গা নির্ধারিত করবো না। সারা পৃথিবী তোমার জন্য পবিত্র করেছি আমি আল্লাহ। মুসাকে বলেছি, মুসা রে, তোর সঙ্গে কথা বললে তুর পাহাড়ে বলি, অন্য জায়গায় কথা বলবো না। এমনটা আমার হাবিবের উম্মতের সঙ্গে হবে না। আমার হাবিবের উম্মত অফিসের ভিতরে থাকলে সেখানে বলবো, আদালতের ভিতরে হলে সেখানে কথা বলবো, রাস্তার উপর দাঁড়িয়ে গেলে আমি আল্লাহর সামনে চলে যাব। আমি আমার হাবিবকে বলেছি, হাবিব তোমাকে আমার সঙ্গে দেখা করার জন্য আসমানে আসতে হলো, ফেরেশতাদের গাইড নিতে হলো, ফেরেশতাদের সঙ্গে জান্নাতে সাওয়ারি চেপে আসতে হলো। হাবিব রে, আমি তোর থেকে তোর উম্মতকে বেশি ভালোবাসি, তাই শুনে দিচ্ছি, শুনে রেখে দে। তোর উম্মতের যখন আমার সঙ্গে দেখা করার ইচ্ছা যাবে, তখন ওযু করে তৈরি হবে, ওযু করে তৈরি হবে, আমার ফেরেশতারা তৈরি হবে, নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে, ও তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার। এই শব্দের আওয়াজ শেষ হবে না। আমার ইজ্জত জালালের কসম, আমার আরশে কুরসি সহ নামাজের সেজদা জায়গাতে নেমে যাবে। আল্লাহর নবী এসে বলেছেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমি নবী তোমার মেরাজ আসমানে করিয়েছি, আরশে করিয়েছি, তোমার উম্মতের মেরাজ আমি জমিনে দিয়ে দেব। আমার যারা সোনার আল্লাহরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যখন আমার পায়ে সিজদা করবে, আমি আল্লাহ সেখানে নেমে যাব, আমার কদমের উপরে সিজদা হবে, ফেরেশতাদের বলবো তুলে নে পর্দাটা। আজ বান্দা
চেহারাটা আমার পায়ের উপরে হবে, আমার রহমতের হাতটা তার মাথার উপরে হবে, আমার বান্দা সিজদা থেকে মাথা তুলবে, নামাজ যখন শেষ করে হাঁটু গেড়ে বসবে, আমার সামনে জীবনের আমলনামার কুঠি রাখবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হাবিব যে কথা তুমি আমার কাছে এসে বলেছিলে, তোমার উম্মতকে ওই কথাগুলো আবার আমার সামনে বলতে বলবে। তুমি আমার সামনে এসে হাঁটতে বলেছিলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তোমার উম্মতকে বলতে বলবে, জমিনে নামাজ পড়ে মুসাল্লায় বসে বলতে বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এখানে আমি বসে শুনেছি, ওখানে আমি বসে শুনবো, আর আমি আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন পুরো তাহিয়াতটা হয়ে যাবে, আমি আল্লাহ শোনাবো, উম্মত রে, যে নবীর কারণে আমার দিদার পেলি, যে নবীর কারণে মেরাজ পেলি, ওই নবীকে সালাম যতক্ষণ দিবি না, আমি আল্লাহ খুশি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যতক্ষণ আমার হাবিবের সামনে তুই দরুদ পড়বি না, আমি আল্লাহ নামাজের ওই নামাজটাকে সম্পূর্ণ বলে মেনে নেব না। যুবকেরা, দরুদ নামাজের জন্য রে বোকা, মাতালের জন্য না, বিড়ি করে গেঁজা করার জন্য না, হারাম করার জন্য না, জলসার নামে ভণ্ডম করে রাস্তায় রাস্তায় যারা ফুটকা খেয়ে বেড়ায়, ওরকম গরু ছাগলের জন্য দরুদ না। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানী জনেরা, সদী মানুষ সারাদিন পেচ্ছাপ করে পানি খায় না, পেচ্ছাপ করে পানি খাওয়া, তারপর যা শীতের দিন আসছে তো খাওয়াবেই না, ঠান্ডা লাগবে, সর্দি হয়ে যাবে। পেচ্ছাপ করে জীবনে পানি নেয় না, ও ছেঁচড়া বা ছুটে এসে নবীর সাথে সালাম দেয়, নবীজি ফেরেশতা বলছে না, বাঁশ চেঁচে সালা তেল দিয়েছি চুলে বুঝতে পারবে, আগে উজু করে ছট 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 ছাগল। দরুদ ও সালাম পবিত্র মানুষের জন্য। গাঁজাখোর, বিড়িখোর, তারিখোর, মদখোর, আর কি কি খোর আছো তুমি জানো, তোমার খোদা জানে। হ্যাঁ, এখন মুখ শুকলে মনে হবে যেমন পছন্দ টাকার বড় বাপ, ও মাল চলে এসেছে দরুদ পড়তে। ফেরেশতা বলছে কি করতে মালটা বুঝি বলতো, ঢোলে কি তো দলে। এই জন্য মেরে মুহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সত্যটা বড় প্রিয়, সত্যটা বড় জোরে বলে। দরুদ সবার জন্য না, নামাজের জন্য, জোরে বলে। আর ঝগড়া করবে? হ্যাঁ, দরুদ তাদেরকে পড়তে বলেছে যারা পবিত্র খোদার সামনে সিজদা করেছে। আল্লাহ বলে দরুদ পড়, দরুদ পড়। ওর আল্লাহ রাসূল শোনাচ্ছে, সালাম পড়বি, মসজিদে ঢোকার আগে সালাম পড়বি, আমি আল্লাহর কাছে সুপারিশ করব আর তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব। তাই কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রাহমানা বিল গায়ব ওয়া জাআ বিকালবিন মুনীব। শব্দ শোনেন, উদখুলুহা বিসালাম যালিকাল ইয়াউমুল খুলুদ
26 পারা সূরা কফের শায়দ 27 কিংবা 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি জান্নাত, আমি মুত্তাকিদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি। মোটি তারা জান্নাত থেকে দূরে না। বলে আল্লাহ তাদের নমুনা কি? যাদের দেখে আমরা জান্নাতি হব। যারা জান্নাতি তাদের নমুনা বলে দাও। তো কোরআন হচ্ছে বিকালবিন মুনিব। ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো আসবে, চক্ষু দুটো বড় নরম হবে, মনটা বড় মলিন হবে, মাথা নিচু করে অপরাধীর মতো আমার ঘরের কাছে আসবে। ওয়াজা আবি কালবি মুনিব। হ্যাঁ গো বাবাজিরা, আমরা যখন মসজিদের কাছে যাই মনটা নরম হয়, কথা আসতে বলি, মাথা নিচু করে যায়। আমাকে দেখে অপরাধী মনে হয়, হ্যাঁ হ্যাঁ অপরাধী বলে মনে হয়। ফ্যানের তলা ছাড়া বসবে না, জানলার ধারে ছাড়া বসবে না, হেলান না দিলে বসা যাবে না। এটা কি অপরাধীর নমুনা মনে হয় না জমিদারের? জোরে বলেন। মেম্বরের সামনে ফ্যানের তলায় বসে আছে সারাদিন, কি বুঝলে, কপি ভুঁই আর সিম ভুঁইতে দৌড়াদৌড়ি করেছে, তারপরে বেশ ফ্যানের তলায় বসেছে, বাস মাথার টুপি পাশে খুলে রেখে দিয়ে বসে বসে হাঁ করে ঘুমোচ্ছে। মানে এমন ডাকছে, পাড়ার সবাই বুঝতে পারছে হ্যাঁ ভেতরে কিছু একটা হচ্ছে। হ্যাঁ না বলে অর্ধেক ঘুম হয়ে গেছে। ইমাম সাহেব বলছে চাচা ঘুমোচ্ছ? বললেন না। বলছে না ঘুমোই নাই। তো বলছে চাচা এই যে লুঙ্গিটা অর্ধেক ভিজে গেছে। তখন তাকিয়ে দেখে যে দত্তপুরকে রসগোল্লার রস গড়িয়ে চলে আসছে, গড় গড় গড়, কি বুঝলে। তখন রস মুচ্ছে আর বলছে হারামটা কখন পড়লো বল দিন, কখন পড়লো বল দিন, অর্ধেক লুঙ্গি ভিজিয়ে ফেলেছে। তবুও বলছে এখনো ঘুমোই নাই। এটা বলে এটা অপরাধীর নমুনা কি? এটা হ্যাঁ, এটা অপরাধীর নমুনা। আল্লাহ পাক শোনাচ্ছে মুত্তাকিদের প্রথম নমুনা হলো ওরা যখন আমার ঘরের কাছে আসবে অপরাধীর মতো, আর প্রথম মসজিদের কাছে এসে বলে আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি। হে আল্লাহ, আপদ মস্তক পাপে ভরা, সারা জীবন পাপের প্রাসাদ মাথায় করে নিয়ে এসেছি। কখনো জেনে করেছি, কখনো না জেনে করেছি, কখনো বুঝে করেছি, কখনো না বুঝে করেছি। আল্লাহ তুমি ক্ষমা কান্নেওয়ালা, ক্ষমা করে দাও। প্রথম দোয়া পড়ে মসজিদের দরজায় পা রাখছে। আল্লাহ নবী বলেন এখনই সালাম পড়ো। প্রথম পারকে বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ পাপের প্রাসাদ নিয়ে এসেছি, তোমার নবীকে সালাম দিয়েছি, রহমতের দরবার খুলতে বলেছি। আল্লাহ পাক বলে ফেরেশতারা রে কে এসেছে? কে? বলে আল্লাহ আপনার বান্দা এসেছে। বলে কি বলে? বলে আল্লাহ কাঁদে, খুব দুঃখ করে, জীবনের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে। আল্লাহ তোমার নাম নিয়ে শুরু করেছে, তোমার নবীকে সালাম দিয়েছে, জান্নাতের দরজা খুলতে বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতারে যে আমার নামে শুরু করে, আমার নবীকে সালাম দেয়, জান্নাতের দরজা যেন তার জন্য খোলা হয়। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমানের ছেলে, জান্নাতের দরজা যদি খুলতে চাও মসজিদের দরজায় গিয়ে আমার নবীকে প্রথম সালাম দাও। দেবে ইনশাআল্লাহ। ও কোন পা দিয়ে ঢুকেছে হুজনি বাঁকা পা প্রথম ধরে ফেলেছে, লাভ মেরে উঠ থেকে জুতো অর্ধেক মসজিদের ভেতর চলে গেছে, ভুলে গেছে। ফেরেশতা চিন্তা করছে এই জুতো নাম্বার দিয়ে রাখছি, তোকে ঝাল জুতো খোলার টাইম মানে লাফিয়ে উঠে
আল্লাহ পাক শোনাচ্ছে, আমি রহমতের দরবার খুলবো, তুমি নবীর সামনে সালাম দিয়ে এসো। এসো আমার নবীর সামনে সালাম দিয়ে। কোথায় কিচ্ছু নেই, ওযু নেই, নামাজ নেই, গোসল নেই, ফরজ নাই, কিচ্ছু নাই। বাবাজি শুধু লাফালাফি করো না বাবা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম, নাম্বার সহ বলে গেলাম। যাকে পারবেন জিজ্ঞাসা করে নেবেন, যেখানে পারবেন জেনে নেবেন। তবে কোরআন যেটা বলেছে ওটা সত্য, পাল্টাবে না। ওটা পৃথিবীর কারোর কাটার ক্ষমতা থাকবে না। তাই আপনাকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আমি মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে দেব। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আর মুত্তাকিদের কি আল্লাহ বলেন আমার ফেরেশতারা সালাম দেবে। কে সালাম দেবে? নবো নবো সালাম দেব। সালাম যদি নিতে চাই তাহলে মুত্তাকি হয়ে যায়। কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা সূরা জুমারের 72 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শোনাচ্ছেন মুত্তাকিদের সেদিন জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলে ফেরেশতারা আগে সালাম দাও, মুত্তাকি আসছে সালাম দাও, জান্নাতীদের সালাম দাও। সালাম কারা করে? এ সালাম কারা বলে? ওরে জান্নাতি দুনিয়াতে যারা ঘরে ঢুকে সালাম দেবে তারা। আমার নবী সাহাবীরা সবাই জান্নাতি, তাই তো জান্নাতের দরজায় ঢুকে প্রথম সালাম দেয়। নবী সালাম দেয়, আবু বকর সালাম দেয়, ওমর সালাম দেয়, উসমানে গনি সালাম দেয়, আলী হায়দার সালাম দেয়, তালহা জুবাইর সালাম দেয়। নবী সাহাবারা ঘরে ঢুকলে সালাম দেয়, আবু জেহেল ঘরে ঢুকলে সালাম দেয় না, উতবা সাহেবা সালাম দেয় না, নবীর দুশমন মধ্যে সালাম দেয় না। আমরা তরুণিয়ার মুসলমান, আমরা মাবুদকে সালাম দিই। কথা বলে এই মাবুদকে সালাম দিই। তো কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা সূরার 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে আল্লাহ পাক ঈমানদারেরা রে আগে ঘরে ঢুকে সালাম দে। বিবিকে সালাম দেওয়ার অভ্যাস করেছে যারা, বিবিকে দেখে সালাম দিতে গিয়ে মনে খুশিতে বুক ভরে যায় যারা, ঈমানদারের নমুনা হলো তারা।